রাত তখন প্রায় 12টা। বিদ্যুৎ চলে গেছে, পুরো গ্রামটা অন্ধকার। শোনা যাচ্ছে শেয়ালের ডাক আর দূরের বাজারে শুকনো পাতার খসখস শব্দ। রিফাত শহর থেকে এসেছে দাদার বাড়িতে। শুনেছে এখানে নাকি একটা পুরনো স্কুল ঘরে ভূত আছে। স্কুল ঘরটা 10 বছর ধরে বন্ধ। একজন শিক্ষিকা আত্মহত্যা করেছে এখানে। রিফাত ঠিক করলো আজ রাতেই সে স্কুল ঘরে যাবে। কেউ তাকে ভয় দেখাতে পারবে না। রাত 10টা। রিফাত টর্চ নিয়ে স্কুল ঘরে ঢুকলো। চারপাশ নিস্তব্ধ। চেয়ারে কেউ একজন বসে আছে, মুখ দেখা যাচ্ছে না। রিফাত ভয় পেয়ে বলল, কে ওখানে? ছায়ামূর্তি মুখ ঘুরিয়ে তাকালো, লাল চোখ আর বিকৃত হাসি তার। ঠান্ডা আর এক অদ্ভুত কণ্ঠে সে বলল, তুমি আমার ক্লাসে এসেছ? রিফাত দৌড়ে পালাতে গেল, কিন্তু দরজা বন্ধ। ছায়ামূর্তি বলল, আমি এখনো ক্লাস নেই, কেউ পালাতে পারে না। দরজার ফাঁক দিয়ে কেবল রিফাতের চিৎকার শোনা গেল, তারপর নীরবতা। পরদিন সকালে স্কুল ঘরের সামনে রিফাতের মোবাইল পাওয়া গেল। মোবাইলের স্ক্রিনে ভিডিও চলছিল, ছায়ামূর্তি ক্যামেরার দিকে তাকাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।